আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। মেসেজিং, অডিও কল এবং ভিডিও কলের জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন বাংলাদেশের মধ্যে একমাত্র হচ্ছে ইমো। ইমোটা জনপ্রিয় এই কারণে যারা কিনা প্রবাসী আছেন তারা বেসিক্যালি এইটাই ইউজ করে। তারা হচ্ছে তাদের বাসায় সবার সাথে যোগাযোগ করার জন্য এই ইমোটাকেই ইউজ করে। কিন্তু আমার কিছু মা বোন আছে যাদের কিনা কিছু দুর্বলতার সুযোগ নিয়ে কিছু বখাটে ছেলেরা তাদের অ্যাকাউন্ট হ্যাক করে নানাভাবে বিপদে ফেলে বা হ্যাক করে তাদের প্রাইভেট অনেক কিছুই ভাইরাল করার চেষ্টা করে। সো অনেক ধরনের সিকিউরিটি ইমোর মধ্যে রিসেন্টলি আসছে, অনেকে আমরা এইসব বিষয়গুলো ইউজ করতে পারি না। রিসেন্টলি আমি ভিডিওটা দেওয়ার কারণটা হচ্ছে রিসেন্টলি হচ্ছে একটা আপু আমাকে বলছে ওনার অ্যাকাউন্ট হচ্ছে চুরি করে নিয়ে গেছে এবং উনি ওইটা ফেরত আনছে, উনি লগ ইন করছে, ওকে রিমুভ করছে, বাট সে বারবার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারতেছে। মানে ধরেন আপনার অ্যাকাউন্টটা, ইমো অ্যাকাউন্টটা কেউ চুরি করে নিয়েছে, চুরি করাটা জাস্ট কয়েক সেকেন্ডের বিষয়, আপনার কাছ থেকে ফোনটা নিয়ে এসে জাস্ট ওটিপিটা ঢুকালে তার আপনার ইমোটা তার কাছে চলে যাবে। বাট আপনি তাকে রিমুভও করতে পারবেন, রিমুভ করার পর সে বারবার ঢুকতেছে, সেই বিষয়টা আপনি বুঝতেছেন কিন্তু এটা সমাধান পাচ্ছেন না। সো এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করব এবং ইমুতে যত ধরনের সিকিউরিটি আছে একের ভিতর সব কিছু বলার চেষ্টা করব। যারা কিনা যারা কিনা প্রবাসী আছেন, আপনার ওয়াইফ বা আপনার বোন যারা ইমু ইউজ করতেছে, ভিডিওটা তাদের কাছে শেয়ার করবেন যাতে একটু সতর্ক হয়, যাতে কিনা তারা একটু সিকিউর থাকতে পারে। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনের মধ্যে। চলে এলাম মোবাইল স্ক্রিনের মধ্যে। আপনারা একটু ভালোভাবে দেখবেন, অনেক ধরনের সিকিউরিটি, অনেক ধরনের সেটিংস আসছে, আপনারা ইনেবল করছেন বাট সেটার কাজ কি অনেকেই জানেন না। এই যে আমার অ্যাকাউন্টটা আপনারা এখন দেখতে পারতেছেন, এই অ্যাকাউন্টটা কোনো প্রকার হ্যাক করা নাম এবং এটা হ্যাক করে এবং আপনার হ্যাক যাতে না হয়, আপনি ঢুকতে পারবেন, আপনি ও নাম্বার দিয়ে ট্রাই করবে, ওটিপি দিলেও সে ঢুকতে পারবে না, সব কিছু দেখানোর চেষ্টা করতেছি। সো আপনি প্রথমত হচ্ছে বুঝবেন কী করে যে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। সো হ্যাক হয়েছে কি না এটা বোঝার জন্য আপনাদের হচ্ছে এখানে লগ ইন করলে আপনার যখন অ্যাকাউন্টে প্রবেশ করবেন এখানে শো করবে যে আপনাদের দুইটা ডিভাইস। এছাড়াও আপনার ম্যান আইকনে ক্লিক করবেন, ম্যান আইকনে ক্লিক করার পরে এখান থেকে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এটাতে যদি ক্লিক করেন আপনারা এখান থেকে সব কিছুই পাবেন। এখান থেকে পাবেন ম্যানেজ ডিভাইস, এখান থেকে যদি ম্যানেজ ডিভাইসে ক্লিক করেন রিসেন্টলি কেউ যদি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে থাকে সেটা শো করবে এবং আপনার অ্যাকাউন্টে যদি দুই তিনটা অ্যাকাউন্টে লগ ইন করা থাকে বা দুই তিনটা ফোনের মধ্যে লগ ইন করা থাকে সেইটাও এখানে শো করবে। এবং উপরে আপনারা একটা বিষয় দেখতে পারতেছেন মাল্টি ডিভাইস, এটা আমার অফ করা আছে। এইটার কাজকে আমি একটু পরে ক্যামেরার মাধ্যমে দেখাবো, আরেকটা ফোনের মধ্যে যে কীভাবে মানে হ্যাক করার মাধ্যমে দেখাবো যে হ্যাক করলে কীরকম আসে বা এটা অফ করলে কী হয়। আমি এখান থেকে ব্যাক করতেছি আপনাদের সামনে। এইখানে আপনারা একটা দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টটা পাসকোড লক করা, এই যে এখানে দেখেন পাসকোড লক করা। আমি যদি এখান থেকে বের হয়ে আসি জাস্ট কয়েক সেকেন্ড, আমি যদি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আমার একটা অপশন আছে, এটাতে যদি ক্লিক করি সরাসরি ব্যাক, মানে এটা লক হয়ে গেছে। আমার একটা পাসওয়ার্ড সেট করা আছে এখানে, সেই পাসওয়ার্ডটা ছাড়া আমি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো না। সো এইটা দেওয়ার কারণটা হচ্ছে বা এইটার বেনিফিটটা হচ্ছে ধরেন আপনার অ্যাকাউন্টের আপনি এরকম কারোর সাথে কথা বলতেছেন যেটা চাচ্ছেন না কেউ আপনার এই বিষয়গুলো দেখুক, আপনার ইমুতে ঢুকে বা ফোন ধরে সে যেন ইমুতে ঢুকলেও কিছু না দেখতে পারে। সো সেই জন্য আপনি আপনার ইমোর মধ্যে এই লকটা দিয়ে রাখতে পারেন যাতে কিনা কেউ না দেখতে পারে, মানে ঢুকলে আপনার পাসওয়ার্ড দিয়ে এখানে ঢুকতে হবে। এবং আমি পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, ঢুকার পর আমি এখন দেখাচ্ছি কীভাবে এটা সেট করবেন। এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এবং এখানে পাসকোড লকে ক্লিক করবেন। পাসকোড লগে ক্লিক করার পর এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন বা আপনি সেট করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, আমি এখান থেকে দিচ্ছি ডিসেবল পাসকোড লক, আমার একটা অফ করে দিছি। সো আমি এখন যদি ব্যাক করি এখান থেকে এবং এখন আমি পাসকোড লক করার জন্য দিতে পারবো। এখন ইনেবলে যদি ক্লিক করে আমাকে বলছে এন্টারে পাসওয়ার্ড, মানে একটা পাসকোড দিয়ে আমি একটু সেট করতে পারবো। সো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এবং এইটা কিন্তু হয়ে গেছে এবং আপনার কাছে এখানে ফেস আইডিও চাইতে পারে কখনো কখনো। সো আমি এটা স্কিপ করে দিচ্ছি। সো এখন আমার অ্যাকাউন্টে কিন্তু পাসওয়ার্ড হয়ে গেছে। 1 মিনিট জন্য যদি ফোন রাখি আমার অ্যাকাউন্টে কেউ ঢুকতে আসলে মানে লক লাগিয়ে যাবে। সো এটা হচ্ছে প্রথম ধাপ গেছে যে আপনার অ্যাকাউন্টটা একটু সিকিউর করবেন। এখন আমরা নেক্সট স্টেপে যাই। সো তারপর পাচ্ছেন লগিং প্রোটেকশন, এখানে লগিং প্রোটেকশনে যদি ক্লিক করেন, এটা আমার অন আছে, এটাতে যদি যাই তাহলে হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশনটা আমার অন করা আছে। এটা কীভাবে অন করবেন আমি এটা অফ করে দিতেছি। এখন দেখাচ্ছি কীভাবে অন করবেন। সো আমি হচ্ছে এটার মধ্যে ক্লিক করব এবং এখান থেকে ওকেতে ক্লিক করব, আমার এটা অন হয়ে গেছে। এবং ট্রাস্টেড ডিভাইস, ঠিক আছে, ট্রাস্টেড ডিভাইস যে কোনো একটা আপনি এখান থেকে সেট করবেন, যে কোনো একটা যেটার মধ্যে আপনি সবসময় চাচ্ছেন যে এইটাই আপনি ইউজ করবেন, সেইটাই মূলত আপনি এখানে অ্যাড করবেন।
এবং আরও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ধরেন আপনার একটা ইমেজ আপনি ইউজ করছেন আপনার প্রোফাইলে, সেটা সবাই দেখতে পারতেছে। এখন আপনার প্রোফাইলটা কেউ স্ক্রিনশট নিয়ে বা সেভ করে কি করতে পারবে, সে তার ইমোতে ইউজ করে অন্য ধরনের অঘটন ঘটাইতে পারে, বদনাম হবে আপনার। সো এইটাও আপনি অফ করে রাখতে পারেন। সেক্ষেত্রে কি করতে হবে, এখানে পাবেন প্রোফাইল প্রাইভেসি, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির নিচে আপনার পাবেন হচ্ছে প্রোফাইল প্রাইভেসি। এটার মধ্যে যদি ক্লিক করেন, এখান থেকে লক প্রোফাইল দেখতে পাচ্ছেন, লক প্রোফাইলে যদি ক্লিক করেন এটা লক করে রাখতে পারবেন। লক প্রোফাইলে ক্লিক করে দিব এবং হচ্ছে উপরে দেখেন কি আছে, ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল। আপনার প্রোফাইলে কেউ স্ক্রিনশট নিতে পারবে না যদি অন থাকে। আমি যদি অফ করে রাখি যে কেউ স্ক্রিনশট নিতে পারবে, এটা যদি অন করা থাকে কেউ আপনার এখান থেকে স্ক্রিনশট নিতে পারবে না। সো এখন আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো যে আমার অ্যাকাউন্টে কেউ প্রবেশ করতে পারবে কি না। এখন দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমার এখানে দেখেন একটা অপশন আছে ম্যানেজ ডিভাইস, যে অপশনটা এটা আমার অফ করা আছে। সো এইটার কারণে কি হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। এই যে দেখেন আমি ক্যামেরা ওপেন করছি এবং আমার আরেকটা ফোন আমার এখানে আছে, এবং এইটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে হ্যাক করা কি সম্ভব কিনা। আমার অ্যাকাউন্ট যেটা কিনা এখন দেখাচ্ছি, এতক্ষণ দেখাইছি আপনাদেরকে, সেই নাম্বারটা এখানে টাইপ করে অ্যাকাউন্ট খোলার ট্রাই করতেছি। সো আমি এখানে নাম্বারটা ব্লার করে রাখবো। আমি এখন টিক মার্কে যদি ক্লিক করি দেখি কি আসে। দেখেন কি বলছে, আমার একটা কোড চাইছে, সেই কোডটা হচ্ছে আমার ইমোতে আসছে। উপরে দেখেন আমার ইমোতে হচ্ছে কোডটা আসছে, এবং সেই কোডটা দিয়ে কিন্তু আমার অ্যাকাউন্টটা হ্যাক করতে হবে, এছাড়া কিন্তু হ্যাক হবে না। এবং এখানে শো করতেছে যে আমার ফোনটা এটা হচ্ছে ওটিপি, এবং এখান থেকে পোকো X2 হচ্ছে ডিভাইসের নাম, এবং আমি যদি গটিতে ক্লিক করি তাহলে আমি লগ ইন করতে দিব ওই ফোনটার মধ্যে। আর যদি আমি ডিনে করে দিই সেক্ষেত্রে কখনোই সে ওইটার মধ্যে লগ ইন করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে এখান থেকে যদি গটিতে ক্লিক করে দিই, এখান থেকে যদি আমি গটিতে ক্লিক করে দিই তাহলে হচ্ছে সেই ওই ফোন থেকে লগ ইন করতে পারবে, এবং পাসওয়ার্ডটা ওইখানে দিতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখান থেকে গটিতে ক্লিক করে ফেলছি, বাট সে কিন্তু এখানে কিন্তু পাসওয়ার্ডটা ঠিকই যাবে। ঠিক আছে, এখানে কিন্তু যে পাসওয়ার্ড দিতে হবে, তারপরে কিন্তু এখানে লগ ইন করতে পারবে, এবং আমার ফোনের ডিভাইসটাও কিন্তু এখানে শো করতেছে। এবং আমি যদি অ্যানাদার ওয়েতে ক্লিক করি সেক্ষেত্রে আমার ফোনের মধ্যে হচ্ছে ওটিপি পাঠাবে, সেই ওটিপি দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা খুলতে হবে। আচ্ছা এখন আমি আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি। সরি, আমার বারবার ফোন আসতেছে মানে আমার ইমোতে। সো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার ম্যানেজ ডিভাইসের যে অপশনটা, মানে মাল্টি ডিভাইস, এটা অন অফ অফ করার যে বেনিফিট এটা দেখাইছি। এখন যদি অন করে দিই, আমি এটা ইনেবল করে দিতেছি, মানে হচ্ছে আমার এই অ্যাকাউন্টটা মাল্টিপল ডিভাইসের মধ্যে ইউজ করতে পারবে, যে কেউ ইজিলি মানে ইউজ করতে পারবে। সো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরাটা ওপেন করে যে কীরকম আসে। আমি এখান থেকে দেখেন এটা আছে, আমি হচ্ছে এই নাম্বারটা এখানে হচ্ছে টিক মার্কে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। দেখেন এখন হচ্ছে সরাসরি হচ্ছে কোড চাইতেছে। সো হচ্ছে কি আমার এখন দেখেন ইমোতে কিন্তু কোনো প্রকার ওটিপি বা কোনো প্রকার কিছু আসে নাই, এবং আমার কিন্তু ওটিপি আসছে কিছুক্ষণ আগে হচ্ছে আমার সিমের মধ্যে আসছিল, এবং এখন কিন্তু আমার ইমোতে কোনো প্রকার ওটিপি আসে নাই। ওটিপি আসতেছে বা কল আসতেছে হচ্ছে আমার সিমের মধ্যে। সো আমার সিমের ওটিপি যদি ওইখানে দেই সে কিন্তু ইজিলি ঢুকতে পারবে। বাট আমি যদি এইখান থেকে আমি এখন লগ ইন করেই দেখাচ্ছি এটার মধ্যে, তারপর অন্য বিষয়গুলো দেখাচ্ছি। এবং আমি নাম্বারটা কোডটা দেওয়ার পর আমার কিন্তু মোটামুটি নিয়ে নিয়েছে, এবং সিকিউরিটি ভেরিফিকেশন চাইতেছে। আমি এখান থেকে আনসার দেব কিছু, সেই আনসারের মাধ্যমে আমি এখান থেকে ঢুকতে পারবো। আমার কিছু দেখেন আমার এখানে প্রোফাইল চাইছে, এবং আমার কি এই প্রোফাইলটা ছিল কিনা কখনো সেটা আমি দিলাম। আমি কিন্তু এখন ইজিলি ঢুকতে পারবো, এবং আমার অ্যাকাউন্টটা কিন্তু সেখানে লগ ইন হয়ে গেছে অলরেডি। এবং আমি যে অ্যাকাউন্টটা লগ ইন করছি আমার এখানে কিন্তু ওটিপি আসা পড়ছে, কোন ডিভাইস থেকে লগ ইন করছি সেই বিষয় কিন্তু আয় পড়ছে। এখান থেকে কিন্তু আমি ডিনে করতে পারি। যদি আমি এখান থেকে ডিনে করে দিই তাহলে এখান থেকে ওকে, ডিলেটে যদি ক্লিক করি ডিলেট করে দিলাম, এবং আমার ওই ফোন থেকে কিন্তু এই যে দেখেন আমি কিন্তু একটু জটিল করে দেখাচ্ছি ঠিক, কিন্তু আপনাদের কিন্তু ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি। অটোমেটিক ওইখান থেকে লগ আউট হয়ে যাবে, লগ আউট হয়ে গেছে ঠিক, কিন্তু এখন আবার ওটিপি দিলেই কিন্তু সেই ফোনের মধ্যে লগ ইন হবে। সো এখন যদি আমি ওই ফোনের মধ্যে আমি ওই নাম্বারটা দিয়ে ওকে করি তাহলে কিন্তু কোনো প্রকার ওটিপি চাবে না, ডিরেক্ট কিন্তু আমার অ্যাকাউন্টে লগ ইন করে হয়ে গেছে দেখবেন, কোনো প্রকার ওটিপি চাইছে না। সো এইটার সমাধান কি হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। সো এখন আমি এখান থেকে ম্যান আইকনে এবং হচ্ছে ম্যানেজ ডিভাইস থেকে আমার যে ডিভাইসটা আছে এটা হচ্ছে এখান থেকে যে পোকো X2, আমি এটা হচ্ছে রিমুভ করে দিতেছি। রিমুভ হয়ে গেছে অটোমেটিক, ফোন থেকেও কিন্তু রিমুভ হয়ে গেছে। এই যে এখান থেকেও রিমুভ হয়ে গেছে, ওকেতে ক্লিক করে এটা রিমুভ হয়ে গেছে।
এখন সে যেন নাম্বার দিয়েও যাতে ওইটার মধ্যে লগ ইন না করতে পারে সেটা আমি শিওর করবো। আমি এখান থেকে এইটা ডিসেবল করে দেবো, এইটা ডিসেবল করে দেব। এবং আমি যদি এইটা অন করে দেই, মানে হচ্ছে এই যে ম্যানেজ ডিভাইসের এইটা যদি অফ করে দেই, তাহলে যদি এখন আপনি দেখেন আমার হচ্ছে এই যে আমার অ্যাকাউন্ট এবং একই নাম্বার, আমি যদি এখন এটার মধ্যে ক্লিক করি, এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন নতুন করে মানে কোড চাবে। আমি যদি ওকেতে ক্লিক করি আমার কিন্তু নতুন করে কোড চাইতেছে, দেখেন আমার কিন্তু নতুন করে কোড চাইতেছে, মানে হচ্ছে আবার প্রথম থেকে কিন্তু অ্যাকাউন্টটা হ্যাক করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন, ভিডিওটা বড় হয়েছে বাট অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন। আমরা তো লগ আউট তো করে দিই, মানে অন্য যে হ্যাক করছে তাকে তো বের করে দিতেছি, কিন্তু সে কিন্তু ইজিলি যে কোনো মুহূর্তে আবার কিন্তু লগ ইন করতে পারতেছে। সো এই বিষয়টা আমি অনেক আগে বুঝতাম না, ভাবছিলাম যে ডিলিট করে দিলে সে ডিলিট হয়ে যাবে, না, সে পুরোপুরি ডিলিট হবে না, এভাবে না করলে কিন্তু সে ডিলিট হবে না। এভাবে কাজ করবেন। এবং আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ আরও একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে কেউ যেন আপনাকে স্ক্রিনশট না নিতে পারে, মানে আপনি কারোর সাথে চ্যাট করতেছেন, সে যেন স্ক্রিনশট না নিতে পারে, সেই বিষয়টা দেখাচ্ছি এখন। সো এই যে দেখেন এই ভাইটার সাথে যদি আমি কথা বলি, উনি কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিতে পারবে এবং আমিও স্ক্রিনশট নিতে পারতেছি। সো সেই ক্ষেত্রে কী করব, 3 লাইনে ক্লিক করব এবং এইখান থেকে পাবেন হচ্ছে প্রাইভেসি চ্যাট, এখান থেকে এটা ইনেবল করে দেব এবং এখান থেকে ব্লক স্ক্রিনশট কপি অ্যান্ড ডাউনলোড, আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো না, কপিও করতে পারবো না। আপনি যদি কারোর সাথে কথা বলেন সেখান থেকে ডাউনলোড বা কিছুই করতে পারবে না। এবং এখান থেকে ব্লক স্ক্রিনশট যেটা, এটাও ইনেবল করে দেবেন, ব্লক স্ক্রিনশট ফর কলস, আপনি কল থাকা অবস্থায় কেউ আপনি এখান থেকে স্ক্রিনশট নিতে পারবে না। এখন কিন্তু স্ক্রিন হয়তো বা রেকর্ডই হচ্ছে না, স্ক্রিনশট তো নেওয়া দূর, স্ক্রিন রেকর্ডও কিন্তু হবে না। সো এইভাবে মূলত আপনি কিছুটা সিকিউর থাকতে পারবেন। অনলাইনটা খুবই খুবই রিস্কি, মা বোনদের অনেকে মানিজ্য নিয়ে টানাটানি করে। সো এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু সিরিয়াস হন। যারা কিনা টিকটক মিটটক করেন, এসব হাবিজাবি থেকে নিজেকে বাঁচান, নিজের সন্তানদের